বাবা এখানে খেলো না, আমি একটু খেলবো। দাদু দেখতে পেলে তোমাকে বকবে। না, তুমি আমার সাথে খেলো। এ নাও ক্যাচ। শোনো না, বাচ্চা, ও কিছু বুঝতে পারেনি। তুমি এসব কি করতে যাচ্ছ? ও তোমার নাতি। এখন অতটা ছোট নয় যে এইটুকু কথা বুঝতে পারবে না। তোমাদের আদর ওকে নষ্ট করে দিয়েছে, এখন আমাকেই ওকে বোঝাতে হবে। তুমি শান্ত হও প্লিজ। এইভাবে বাচ্চাদের ভয় দেখাতে নেই, আমি ওকে বুঝিয়ে বলবো। আমার সোনা, কি হয়েছে? আমার সোনা ভয় পেয়েছে? দাদু তো মজা করছিল। না ঠাম্মা, দাদু তো আলমারি থেকে বন্দুক বের করলো। না বাবা, দাদু ড্রয়ার থেকে বন্দুক বার করেনি, এইটা বার করছিল। আমার সোনা, সোনা মা। বাবু। এভাবে আর কতদিন চলবে? আপনি ওনাকে বোঝাচ্ছেন না কেন? এত বছর ধরে এটাই তো চেষ্টা করছি, কিন্তু বুঝতে পারছি না কি করব, কি করে সবকিছু সামলাবো। এসব কি হচ্ছে মা? না আমি কলেজে যেতে পারছি না, বন্ধুদের সাথে কথা বলতে পারছি। আমি রোজ সকালে 5টার সময় ওঠো, এই সময় খাও, এই সময় ঘুমিয়ে পড়ো। এটা আমাদের বাড়ি মা, কোনো জেলখানা নয়। দম বন্ধ হয়ে আসে আমার এখানে। আমি বুঝতে পারছি না যে তুমি ফাংশন ছেড়ে সুধীর আর রিনাকে ছেড়ে কি করে আসতে পারো। এত চেঁচামেচি করছিল ওরা, অসভ্য সব। বিয়ে বাড়ি মানে এটা নয় যে চেঁচামেচি করতে হবে। এত ছোট একটা ব্যাপারে তুমি ফাংশন ছেড়ে চলে এলে। এটা ছোট ব্যাপার নয়, তুমি ভালো করে জানো। আওয়াজ আমার একদম পছন্দ নয়। আওয়াজ সব অসভ্য আর ইনডিসিপ্লিন লোকরা করে, আর এরপরে এসব অসভ্য লোকদের ফাংশনে, যাদের জীবনে ডিসিপ্লিন বলে কোনো ব্যাপার নেই, সেখানে যাবার কোনো দরকার নেই। তুমি নিজে বুঝতে পারছো তুমি কি বলছো, কি করছো? আরে ওরা তোমার আত্মীয়, তোমার পছন্দ না তার জন্য আমরা কথা বলা ছেড়ে দেবো? একজন আরেকজনের দুঃখে পাশে দাঁড়াবো না? আরে তোমার পছন্দ না হয়তো তুমি যেও না, কিন্তু আমাদের সাথে কেন এরকম করছো? এসব আমি করছি? আমার আশাতে তোমাদের লাইফে ডিসিপ্লিন এসছে, আগে তো কোনো ডিসিপ্লিনই ছিল না। আগে না, তুমি আসার আগে আমরা খুব সুখে ছিলাম। তুমি আসার পরেই এই বাড়িটা মিলিটারি বাড়ি হয়ে গেছে। এখানে যেও না, ওখানে যেও না, এটা করো না, চিৎকার করো না। এটা বাড়ি, এখানে স্পিকারও চলবে আর টিভিও চলবে। তুমি একটু বেশিই বলছো, বন্ধ করো এসব। অনিতা, অনিতা, আমি তোমাকে বলছি এসব বন্ধ করো। এখন থেকে এই বাড়িতে আগের মতো সবকিছু হবে। ডিসিপ্লিনের নামে তুমি সবাইকে ভয় দেখিয়ে রাখছো, আর এমনকি ঋষভও তোমাকে দেখলে ভয় পায়। আজকের পরে এই বাড়িতে সবকিছু আগের মতো চলবে। আমি বেঁচে থাকতে আমি আমার বাচ্চাদের সঙ্গে কিচ্ছু হতে দেব না। এটা ওদেরও বাড়ি, ওদেরও বলার অধিকার আছে। এখানে কয়েদিদের মতো জীবন কাটাতে তুমি বাধ্য করেছো। মা চোখ খোলো। মা, মা প্লিজ, মা কিছু বলো মা। এটা কি করলে তুমি? মাকে মেরে ফেললে। তুমি মানুষ না, তুমি জল্লাদ। এই চুপ, আমি এটা জেনে শুনে করিনি। এটা 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 একটা অ্যাক্সিডেন্ট। শোন, এ ব্যাপারে তুই যদি কাউকে কিছু বলিস, আমি তোকেও সেরকম অবস্থা করবো যা তোর মায়ের হয়েছে।
একটা কথা শুনে রাখ, এ ব্যাপারে তুই কাউকে কিছু বলবি না। Am I clear? Am I clear? তুমি ঠিক আছো তো বাবা? হ্যাঁ, আমি ঠিক আছি। এত রাতে এই ব্যাগটা নিয়ে কোথায় যাচ্ছ? ওটায় স্কুলের কিছু দরকারি জিনিস আছে, ওটা দিতে যাচ্ছিলাম। মাকে দেখতে পাচ্ছি না তো বাবা, মা কি ঘুমিয়ে পড়েছেন? না, হঠাৎ তোমার মায়ের কোনো আত্মীয় মারা গেছে, ও সেখানেই গেছে। কে মারা গেছেন? তোমার মা বলছিল যে কোনো দূরের আত্মীয়। তুমি জানো কে মারা গেছেন? না, আমি কিছু জানি না। আমার দেরি হচ্ছে, আমি যাচ্ছি। নয়না, নয়না, হ্যাঁ কেমন আছেন? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ ওকে চলো ওকে। চলো। কোথায় যেতে হবে? বলছি চলো। ব্যাগটা দিন, আমি রেখে দিচ্ছি। ডিকি খোলো। এটা কি রকম জেদ? কি ধরনের অনুশাসন যেটা কারুর প্রাণ নিয়ে নেয়? নিয়মের মধ্যে থাকা ভালো কথা, কিন্তু তার জন্য অন্যদের সমস্যার মধ্যে ফেলা, তাদের বাঁচার ধরনকে ভুল বলে নিজের মতো করে জীবন কাটাতে বাধ্য করা, এটা সম্পূর্ণ অন্যায়। এটাকে অনুশাসন নয়, স্বৈরাচার বলা হয়। করণ রাঠোর সেটাই করছিল, আর ওর এই জেদটাই শেষ পর্যন্ত ওকে অপরাধী করে তুলল। কি হবে এই অদ্ভুত গল্পটার শেষে? অনুশাসনের জন্য পরিচিত করণ রাঠোরের এই সত্য ওর পরিবার আর আশেপাশের লোকেদের সামনে প্রকাশ পাবে, নাকি এখনো কিছু বাকি ছিল? করণের জেদ যা ওকে দিয়ে করাতে চলেছিল, শেষ পর্যন্ত এই পরিবারের সঙ্গে আরো ভয়ঙ্কর কি হতে চলেছে চলুন দেখি। এ ব্যাপারে তুই যদি কাউকে কিছু বলিস, আমি তোকেও সেরকম অবস্থা করবো যা তোর মায়ের হয়েছে। শুনছো, আমার কিন্তু ভাল লাগছে না। মা এভাবে কাউকে কিছু না বলে কোথায় গেল? বাবা আবার কিছু করেনি তো, যার জন্যই হয়তো মা বাড়ি ছেড়ে চলে গেছে। কিছুদিন ধরেই বাবা আর বোনের ব্যবহার আমার কিরকম অদ্ভুত বলে মনে হচ্ছে। একটা কাজ করো, পুলিশে কমপ্লেন করো। না, এখন না, কালকে আমি সমস্ত রিলেটিভকে ফোন করে দেখি। ততক্ষণে তুমি নয়নার কাছ থেকে এটা জানার চেষ্টা করো যে মা কোথায়। হ্যাঁ মাসি, ঠিক আছে ঠিক আছে মাসি, প্রণাম, রাখছি। কি হয়েছে? মা ওখানেও যায়নি,
মাসির ওখানেও যায়নি? একটা কাজ করো, মামাকে ফোন করো। বাবা আসছেন। মায়ের সমস্ত শাড়িই তো আলমারিতে, আর সুটকেসও এখানে। কি করছো? কোথায় তোমার মন? আঙুলটা কেটে গেলে? আমার কথা শোনো, আমি জানি কিছু তো একটা হয়েছেই। মায়ের সমস্ত শাড়ি আলমারিতেই রয়েছে, আর সুটকেসও। সত্যি করে বলো, কি হয়েছে? আমি কি করে কিছু জানবো? আরে আরে শোনো শোনো, কিছু জানতে পারলে? না, আমি সব আত্মীয়দের সঙ্গে কথা বলেছি, কিন্তু কোথাও কেউ মারা যায়নি। আমি জানতাম কিছু একটা গন্ডগোল হয়েছেই। মায়ের সব শাড়ি আলমারিতেই রয়েছে। হয় উনি রাগের মাথায় কোথাও চলে গেছেন, না হলে ওনার সাথে খুব খারাপ কিছু ঘটেছে। আমার খুব ভয় করছে। আমাদের পুলিশকে জানানো উচিত। কোনো প্রয়োজন নেই, এর কোনো প্রয়োজন নেই। তোমাদের চিন্তা করাটা স্বাভাবিক। আমারও টেনশন হচ্ছিল, তাই পুলিশ স্টেশনে কমপ্লেন করে এসেছি। কিন্তু তুমি তো বলেছিলে কোনো আত্মীয় মারা গেছেন। আমি তোমাদের সেটাই বলেছি যেটা তোমার মা আমাকে বলেছে। ও হঠাৎ কিভাবে নিরুদ্দেশ হয়ে গেল সেটা ফিরে আসবার পর হয় ও বলবে, নয়তো পুলিশ বলবে। আমি একটু হালকা হয়ে আছি। তোমায় তো বলেছিলাম, ভেজিটেবলগুলো ওভার কুক করলে সেগুলোর প্রোটিন বেরিয়ে যায়। এগুলো নিয়ে যাও, অন্য কিছু নিয়ে এসো। রিশু, কি হয়েছে বাবা? রিশু, কি হয়েছে বাবা? বৌদি, আমি ফার্স্ট এড বক্স নিয়ে আসছি। শোনো, চুপ করা ওকে। দেখুন না বাবা, ওর খুব জোরে লেগেছে। সামান্য একটু লেগেছে, ঠিক হয়ে যাবে। বাবা বাচ্চা, ওর আঘাত লেগেছে। ওর তোমার আর্মি স্কুলের কোনো স্টুডেন্ট নয়। করণ রাথোরের নাতি। ও
ও যত ব্যথা পাবে তত শক্ত হবে, সেটাই ওর জন্য ভালো হবে। চুপ করো ওকে। তুমি এর খেয়াল রাখো, আমি ডক্টরকে ডেকে নিয়ে আসছি। চুপ বৌদি চুপ করো বাবা, ফার্স্ট এড বক্স পাচ্ছি না আমি। আমি নিয়ে আসছি। আরে চুপ করো ওকে। কিচ্ছু হবে না। চুপ 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 চুপ, কিচ্ছু হবে না। মা আসছে, মা আসছে, মা এক্ষুনি আসছে বাবা। কিচ্ছু হবে না, এক্ষুনি সেরে যাবে। চুপ করো। একটা বাচ্চাকে তোমরা চুপ করাতে পারছো না? মাথা ফেটে যাচ্ছে আমার। চুপ করো। না বাচ্চাকে চুপ করো, তা নাহলে আমি ওকে তুলে আছাড় মারবো। খবরদার খবরদার, যদি আমার বাচ্চার গায়ে হাত দিয়েছেন তো। দাও আমাকে, ওকে চুপ করো। সরে যান, আমার চলো এসো। বন্দুকটা দাও। এই তাড়াতাড়ি এসো। বন্ধ করে দাও, দরজাটা বন্ধ করো। চুপ খবরদার, চুপ। একদম কাছে আসবেন না। খবরদার আসবেন না, চলো পালাও। গ্রেপ্তার করো একে। এই তোর এত বড় সাহস! পাগল তুমি, তুমি জানো পাগল লোক তুমি। আর তুমি আমাকেও পাগল বানিয়ে দিয়েছো। বৌদি, তুমি জানতে চেয়েছিলে না যে আমার মা কোথায় হারিয়ে গেছে? আমার বাবা আমার মাকে মেরে ফেলেছে। আর তারপর ভাই ছোট ছোট টুকরো করে সব সুটকেসে করে নিয়ে গেছে। পাগল এই লোকটা। আমি জানি ওনার ঘর থেকে আমি ওই ছুরিটা পেয়েছিলাম। তখনই আমি তোমার দাদাকে ফোন করে সব বলে দিয়েছিলাম। উনি মানুষ নয়, উনি একটা পশু, একটা পাগল পশু। ইন্সপেক্টর, নিয়ে যান ওনাকে। নিয়ে চলো একে। অনুশাসন হলো এমন একটা শব্দ যেটাকে কোনোভাবেই নেতিবাচক বা নেগেটিভ বলা যায় না। এরকম কেন হলো যে এই অনুশাসনই করণ রাঠোর, ওর পরিবার এবং পরিচিতদের কাছে সমস্যার কারণ হয়ে উঠল? কোনো মানুষ যখন কিছু নিয়ে পাগল হয়ে ওঠে বা কোনো জিনিস নিয়ে অতিরিক্ত কিছু করতে থাকে, তখন ইতিবাচক চিন্তাও কখন যে নিজের সীমা অতিক্রম করে নেতিবাচক ভাবনার রূপ নেয় সেটা কেউ আন্দাজও করতে পারে না। করণ রাঠোরের অনুশাসনের জেদ যখন অসুখে পরিণত হলো, তখন ওর পরিবারের লোকেদের কোনো মনোরোগ বিশেষজ্ঞের কাছে যাওয়া উচিত ছিল। যদি তারা এরকম করত, তাহলে হয়তো এই পরিবারটা এভাবে ধ্বংস হওয়া থেকে বেঁচে যেত। সেই জন্যই বলে যে কোনো কিছুই অতিরিক্ত হওয়া ভালো নয়, তাই সব সময় কোনো কিছু অতিরিক্ত করা থেকে বাঁচুন। এর সঙ্গেই আমি গিরিশ জৈন ক্রাইম অ্যালার্টের এই এপিসোডে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আবার ফিরে আসবো এরকমই একটা সত্যি ঘটনা নিয়ে। ততক্ষণ বি অ্যালার্ট, বি সেফ। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।